কারণ এই সম্পদগুলো কখনোই ফিরে আসে না। 2, যে ব্যক্তি তার খাদ্য অভ্যাস, আচার আচরণ এবং কাজ সংশোধন করে সে সবসময় জীবনে সফলতা অর্জন করতে পারে। সঠিক খাদ্য অভ্যাস, সঠিক আচরণ এবং সঠিক কাজ আপনাকে জীবনে সফল হতে সাহায্য করবে। 3, তোমার শত্রুর বন্ধু হও, তাকে সম্মান করো। এটা রাজনীতির সবথেকে বড় ফর্মুলা। শত্রুকে সম্মান করে তাকে বন্ধু বানানো যায়। এটাই চাণক্যের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ নীতি। 4, সর্বশ্রেষ্ঠ সুখ হল শরীর এবং মনের মধ্যে ভারসাম্য। মানসিক এবং শারীরিক স্বার্থের ভারসাম্য আমাদের জীবনের সবথেকে বড় সুখ। 5, যে খারাপ সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই একজন সত্যিকারের যোদ্ধা। যে কষ্টের মধ্যে শান্ত থাকে সেই ব্যক্তি হল শক্তিশালী। 6, জীবনে পরিশ্রম না করলে কখনোই জীবনে সফলতা অর্জন করা যায় না। শুধু স্বপ্ন দেখলেই কোনো কিছু অর্জন করা যায় না, তার জন্য জীবনে অবশ্যই সংগ্রাম করতে হয়। 7, যার ধৈর্য আছে সে সবসময় যে কোনো কাজে সফল হতে পারে। তাই আমাদের সবসময় ধৈর্য রাখা উচিত, কারণ ধৈর্যই হলো আমাদের সাফল্যের চাবিকাঠি। 8, যে ব্যক্তি অন্যের কাছ থেকে তার কর্মের ফল আশা করে সে কখনোই জীবনে সন্তুষ্ট হতে পারে না। একজনের কর্মের ফলাফল কখনোই অন্যের কাছ থেকে পাওয়া যায় না, তাই সবসময় নিজের মনে সন্তুষ্ট থাকা উচিত। 9, জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। এটা কখনোই কোনোভাবে ব্যয় করা যায় না। জ্ঞান হলো আমাদের অমূল্য সম্পদ, যা আমাদের থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। তাই জীবনে অবশ্যই ভালো জ্ঞান অর্জন করা দরকার। 10, যে সময়কে সঠিকভাবে কাজে লাগায় সে জীবনে অনেক বড় মানুষ হতে পারে। সময়ের সঠিক ব্যবহার একজন মানুষকে মহান মানুষ করে তোলে। যে ব্যক্তি অন্যের মুখে নিজের খারাপ কথা শুনতে পারে না সে জীবনে কখনোই মহান হতে পারবে না। আপনার একজন সঠিক বন্ধু সে যে আপনার ভালো সময়ে না থাকলেও অবশ্যই আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকে। যারা অন্যদের সাহায্য করে না তাদের অন্য কারোর থেকে সাহায্য আশা করা উচিত নয়। জ্ঞান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাজে লাগতে পারে। আপনি যদি চান যে লোকে আপনার কথা শুনুক তাহলে প্রথমে আপনি নিজেকে সঠিক করুন। যে সময়ের মূল্য দেয় না সময় তাকে ধ্বংস করে দেয়। যদি তুমি তোমার শত্রুকে দুর্বল দেখতে চাও তবে বিনা কারণে তাদের তুচ্ছ করো।